বর্তমান সমাজে এমন যুবক রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দাড়িটা কাটে। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, তুমি নামাজ যতই পড়ো না কেন, তুমি নামাজ 5 ওয়াক্ত পড়লে কি হবে? তুমি রোজা, রমজান মাসের রোজা রাখলেই বা কি হবে? তুমি দান সদকা করলেই বা কি হবে? তুমি যদি নবীজির সুন্নতের দাড়িটা যদি তুমি কাটো, তাহলে বান্দা যখন তুমি ঘুমাইবা, ঘুমের ঘরেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবিরা গুনাহ লিখতে থাকবে। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহর নবীজির সুন্নতের দাড়ির উপর কখনো তুমি বেলেট ধরবা না। এই দাড়িটা আল্লাহ রসুলের সুন্নত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার উম্মতেরা দাড়িটা লম্বা করে রাখবে। আমি নবী কথা দিলাম আমার সুন্নতকে জিন্দা করার জন্য, আমার সুন্নতের উপর আমল করার জন্য ওই যুবকের উপর আমি নবী খুশি হয়ে যাব। অনেক যুবকেরা বলে হুজুর, দাড়ির কথা বললে বলে হুজুর আমার বয়স অনেক কম, এখন আমি দাড়ি রেখে কি করব? যখন আমার বয়স বেশি হয়ে যাবে তখন আমি দাড়ি রাখব। ও যুবক, তুমি কি দেখো না ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়? বাসের তলে পড়ে কত যুবক মারা গেল, হুন্ডার অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাইতেছে প্রত্যেকটা দিন। এ যুবক, তুমি কি ভেবেছো তুমি যুবক বয়সে দাড়ি রাখতেছ না, বৃদ্ধ হওয়ার পরে তুমি দাড়ি রাখবা? কিভাবে তুমি বলতে পারলা এই কথা? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ও যুবক, তুমি 1 সেকেন্ডের ভরসা দিতে পারবা না। মালাকুল মাউত যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, তোমাকে 1 সেকেন্ডও বেশি সময় দিবে না। এ যুবক, তুমি 1 সেকেন্ডও বেশি সময় পাবে না। মালাকুল মাউত যদি তোমার কাছে হাজির হয়ে যায়, মালাকুল মাউত হাজির হওয়া মাত্র তোমার জান কবজ করে নিবে। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, দাড়িটা লম্বা করে রাখো, নবীজির সুন্নতের পোশাক পরিধান করো, নবীজির আদর্শ নিয়ে দুনিয়াতে চলো। দুনিয়াতেও তুমি বাদশাহ হয়ে থাকতে পারবা, পরকালেও তোমাকে আল্লাহ বাদশাহ করে দিবেন। ওরে নবীর আশিক উম্মতের দল, নবীজির সুন্নতের দাড়ি কাটার কারণে তোমার হায়াত কমে যাইতেছে। এরে বান্দা, এই নবীজির সুন্নত দাড়ির মধ্যে, প্রত্যেকটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা রয়েছে। তুমি যে এই দাড়িগুলি তুমি যে সেলুনে গিয়া যে তুমি কাটতেছো, 70,000 ফেরেশতার গর্দানে তুমি চাকু, তুমি ছুরি তুমি লাগাইতেছো। ও যুবক, এখনো তোমার হুঁশ হইল না রে যুবক। এ যুবক, দাড়িটা তুমি রাখো, তোমার কপাল খুলে যাবে, চেহারার মধ্যে নূর আল্লাহ তাআলা দিয়া দিবেন। অনেক যুবক ভাই বলে হুজুর দাড়িটা রাখবো, দাড়িটা রাখার আমার মনে বড় আশা, কিন্তু মনে হয় বিবাহের সময় মেয়ে পাওয়া যাবে না। ও যুবক, তুমি ভালো করে শুনে নাও, যেই মেয়েটা দাড়ি রাখার কারণে তোমার সঙ্গে বিবাহ বসতে চাইতেছে না, ওই মেয়েটা কখনো নেককারিনী মেয়ে কখনো এই মেয়ে হতে পারে না। যেই মেয়েটা নবীজির সুন্নতকে কাটার জন্য, যেই মেয়েটা তোমাকে বলে, ওই মেয়েটা কখনো নবীর আশিক হতে পারে না, খাঁটি মুমিনা কখনো হতে পারে না। আর যেই মেয়েটা বলবে ও স্বামী আমার, আপনি দাড়ি রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, আল্লাহ পাকের জিকির করেন, ওই বিবি হলো উত্তম বিবি।
ওই বিবিকে তুমি যদি দুনিয়ার বুকে তার সঙ্গে যদি সংসার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে জান্নাতের স্বাদ দিয়া দিবে। এরে যুবক, অনেক যুবক ভাই রয়েছে নামাজ পড়ে, কোরআন পড়তে পারে, সব কিছু আমল করে, কিন্তু দাড়িটা কাটে। এই দাড়ি কাটার কারণে বান্দা যে তুমি ঘুমাইছো, ঘুমের ঘরেও তোমার কবিরা গুনাহ হইতেছে, কবিরা গুনাহ হইতেছে। আর কবিরা গুনাহ এমন গুনাহ, বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করে কবিরা গুনাহ থেকে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে না। এই দাড়িটা তুমি রাখো, আল্লাহর নবী তোমার উপর খুশি হয়ে যাবেন। কিয়ামতের দিনে আল্লাহর নবী তার আসল উম্মতদেরকে কিভাবে চিনবে তুমি কি জানো? যারা দুনিয়ার বুকে আল্লাহর নবীজির সুন্নতের উপর আমল করেছে, দাড়িটা লম্বা করেছে, নবীজি যেভাবে চলেছেন ওইভাবে যেই বান্দা চলেছে, যেইভাবে নবীজি খানা খেয়েছেন ওইভাবে যারা খানা খাবে, যেইভাবে যেই নবীজি যেইভাবে ঘুমাইছেন ওইভাবে যেই বান্দা ঘুমাইবে, যেই উম্মত ঘুমাইবে, আল্লাহর নবী কিয়ামতের দিনে তাদেরকে ডাক দিবেন, তাদেরকে চিনতে পারবেন। আল্লাহর নবী তাদেরকে কিভাবে চিনবেন? ও যুবক, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কিরামরা, একটি মাঠের মধ্যে অনেকগুলি কালো ঘোড়া রয়েছে। ওই কালো ঘোড়াগুলির মধ্যে যদি একটি সাদা ঘোড়া থাকে, তাহলে বলো তো ওই সাদা ঘোড়া চিনতে আমি নবীর কি কোনো কষ্ট হবে নাকি? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি কালো ঘোড়ার মধ্যে একটি সাদা ঘোড়া চিনতে যেমন কোনো কষ্ট হবে না, কোনো পেরেশানি হবে না, ঠিক তেমনি ভাবে আমার যেই সমস্ত উম্মতেরা দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাইবে, আমার সুন্নতের উপর আমল করবে, আমি নবীও হাসরের ময়দানে ওই উম্মতদেরকে চিনতে আমার কোনো কষ্ট হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শাইতা মি কুনিনা মাদওয়ালি বরওয়ালি ইলানুতাস আই বরওয়ালি হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা ধুরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজিম তাবুয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল।